بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال رسول الله صلى الله عليه وسلم قال اضمنوا إلى ستة من أنفسكم أضمن لكم الجنة أصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে যিনি আমি গোলামকে জাহান্নামের দ্বারপ্রান্ত থেকে ইসলামের ছায়াতলে আশ্রয় প্রদান করেছেন এবং আজকের কমপ্লেক্স আবাসিক এলাকার যুব সমাজের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে তালাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে বাছাই করা একখানা হাদিস শরীফ তালাওয়াত করার সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার দূত মুক্তির দিশারি যাকে প্রেরণ না করলে পৃথিবীর আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সে নবী ও মাওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান
স্মরণ করছি সেসব শহীদানদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে বুকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সকলে বলি আমিন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই মঞ্চে উপস্থিত হতে হবে। আজকের এই দিনে আমাদের কাছ থেকে বিদায় নিল একটি তর তাজা প্রাণ। মৃত্যু সকলের জন্য অবধারিত, এটা মেনে নিতে হবে, ঠিক কিনা বলে? এরপরও মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে মানুষের হৃদয়ে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সর্বোপরি দুর্বলতা এসব কিছু দেওয়ার কারণে আমরা বিষয়টিকে সহজে মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা এই যুবককে মাফ করে দেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা এই যুবকের জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ এই যুবকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো, বলে আমিন। ভাইয়েরা আমার, শুধু তা নয়, গত 2 এপ্রিল সন্ধ্যা থেকে আমি সকালবেলা বিদায় নিয়েছি। সন্ধ্যার পরে আমাদের এই মাতৃভূমি সন্দ্বীপের এই কিছু তরতাজা প্রাণ নৌকা ডুবিতে চিরতরে বিদায় নিয়ে গেল। যাদের পরিবারে শোকের ছায়া এখনো কাটেনি, আল্লাহ তাআলা ওই সমস্ত ইমানদার ভাইদের কবরখানাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দাও। আল্লাহ ওই সমস্ত ইমানদার ভাই বোনদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও। ভাইয়েরা আমার পূর্বে রহমতপুর আমার এই ইউনিয়ন ছিল। সেই ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি আলোচনা করেছিলেন, আপনারা শুনেন নাই? আমি ওনার আলোচনার ভাব গম্ভীরতায় যা কিছু দেখলাম, একজন যোগ্য প্রতিনিধি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের প্রতিনিধির জবান থেকে এই জাতীয় কথাগুলা সমাজের মানুষ আশা করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি প্রতিনিধি যুব সমাজের উন্নয়নে আগ্রহী হলে আমার দেশের যুব সমাজের ধ্বংস অনিবার্য না হয়ে তাদের জীবনটা উন্নত হয়ে গোটা জাতির কাছে উপহার তুল্য হতো, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিনিধিকে হায়াতে তৈয়বা নসিব করুন, ওনার জবানের কথাগুলা বাস্তবায়িত করে গোটা ইউনিয়ন নয়
গোটা সন্দ্বীপের মানুষগুলাকে পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সন্দ্বীপে আমার জন্ম, সন্দ্বীপের এই সন্তান আমি। আপনারা আমাকে চেনেন, ঠিক কিনা বলেন? দীর্ঘদিন সন্দ্বীপে আসার সুযোগ আমার হয় নাই। আল্লাহ তাআলা গত 29শে জানুয়ারির মধ্য দিয়ে সন্দ্বীপে আসার রাস্তাটাকে সুগম করে দিলেন, আলহামদুলিল্লাহ। সন্দ্বীপের মানুষ আমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। সন্দ্বীপের মানুষের কাছে আমার পাওয়ার আর বেশি কিছু নেই। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, হৃদয়ের স্পন্দন দিয়েছেন, এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে? আমি হারিয়েছি মা, আমি হারিয়েছি বাবা, আমি হারিয়েছি আমার আত্মীয় স্বজন, আপনজন, কিন্তু সন্দ্বীপের ইমানদার তৌহিদি জনতা তথা মুসলিম জনতা হৃদয়ের গভীরে আমি গুনাহগার এই গোলামকে যেভাবে স্থান দিয়েছে, তাতে আমার সমস্ত অভাব পূরণ হয়ে যাওয়ার মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11:15, ঠিক কিনা বলেন? অল্প সময়, আমরা অল্প সময়ের জন্য মহান আল্লাহ তাআলাকে কত সহজে পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। কি বলেন জি? কি বলেন? আল্লাহকে পাওয়া সহজ না কঠিন? পৃথিবীর মধ্যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আল্লাহকে পাওয়া একেবারে সহজ, ঠিক কিনা বলেন? শুধু তা নয়, পৃথিবীর মধ্যে বিধর্মীরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহ তাদের পাওয়ার জন্য তাদের সকল রকমের সাহায্য করে, ঠিক কিনা বলেন? বিধর্মীরা যদি আল্লাহকে পেতে পারে, ইমানদারদের আল্লাহকে পাওয়া কি কঠিন হবে? সহজ না কঠিন? আরো জোরে বলেন। আমরা আল্লাহকে পাইতে চাই কিনা? কারা কারা চাই? হাত উঠান, হাত নামান। যদি আল্লাহকে পাওয়া যায়, ওই মুমিন মুমিনার আর কিছুর প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের বিরোধিতা করেছে একদল মানুষ, ঠিক কিনা বলেন? আর তাদের পক্ষে ছিল আরেক দল মানুষ। দুই দলে বিভক্ত, দুই দলে বিভক্ত, ঠিক কিনা বলেন? এক দল হলো কাফের বেঈমান, আরেক দল হলো ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের ডাক দিলেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান যারা, এরা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? হযরত নূহ যার কাছে গিয়ে বলেন, সেই মুখ ফিরিয়ে নেয়, কেউ তার কথা শোনে না, তার কথা বিশ্বাস করে না। হযরত নূহ বলেন, মাবুদ, যার কাছে যাই তার কাছ থেকে ফিরে আসি, কেউ আমার কথা গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? 950 বছর পর্যন্ত মানুষগুলাকে
আল্লাহর দিকে আহ্বান করলেন। কিতাবে এসেছে মাত্র 7 জন, আবার কোন কোন কিতাবে এসেছে মাত্র 23 জন হযরত নূর কাছে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত নূহ আল্লাহর দরবারে কাঁদেন, মাবুদ আমি এই জাতিকে কমকে এতটা বছর পর্যন্ত ডাকলাম তোমার দিকে, তারা আমার কথা শুনলো না। আল্লাহ তুমি তাদের জন্য চূড়ান্ত একটা ফায়সালার ব্যবস্থা করো। আল্লাহ বলেন তাহলে তুমি একটা কাজ করো, একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা বানাও। হযরত নূহ মিস্ত্রি দিয়ে কাঠ ব্যবস্থা করে বিশাল একটা নৌকা তৈরি করলেন। নৌকাটার দৈর্ঘ্য ছিল 60 হাত আর প্রস্থে ছিল 30 হাত। বলেন না সুবহানাল্লাহ। বড় না ছোট? হযরত নূহ আলাইহিস সালাম এই কিস্তিটা তৈরি করার পরে কাফেরেরা নূহর প্রতি খুশি না বেজার? কাফেরেরা কি করলো? এই কিস্তির উপরে, নৌকার উপরে পায়খানা করা আরম্ভ করে দিল। হযরত নূহ বলেন, মাবুদ তুমি বললা নৌকা বানানোর জন্য, আমি নৌকা বানাইলাম, আর আমার এই নৌকার উপরে কাফেরেরা পায়খানা করে। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বলেন নূহ এরা পায়খানা করলে তোমার অসুবিধা কোথায়? আল্লাহ তুমি কি বলো? আমি নৌকা বানাইলাম তোমার হুকুমে, আল্লাহ এখন নৌকার ভিতরে ওরা পায়খানা করে গো। আল্লাহু আকবার। সমস্ত কাফেররা সিদ্ধান্ত নিল যারা নূহের নৌকার উপরে পায়খানা করতে পারবে না তারা কেউ স্বর্গে যাইতে পারবে না। কাফেররা কি সিদ্ধান্ত নিল? নূহের নৌকার উপরে যদি পায়খানা করতে না পারো তাহলে স্বর্গে যাইতে পারবে না। দীর্ঘদিন পর্যন্ত নৌকার ভিতরে মানুষ পায়খানা করতে করতে নৌকা ভর্তি হয়ে গেল। এক বৃদ্ধ জিজ্ঞাসা করতেছে, আমি তো নৌকার মধ্যে পায়খানা করতে পারলাম না, মৃত্যুর সময়টা আমার একেবারে কাছে, আমি যদি পায়খানা না করে মারা যাই তাহলে তো স্বর্গে যাইতে পারবো না। লোকজন ধরাধরি করে এই বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ মানুষটাকে, দুর্বল মানুষটাকে নৌকার কাছাই বসাই দিল, শক্ত করে ধরেন আর জনমের মতো পায়খানা করেন। আমার আল্লাহ বলেন, জিব্রাইল এই মানুষটার হাতটা নৌকা থেকে খুলে দাও। জিব্রাইল আলাইহিস সালাম তার হাতটা একটু উপর করে দিতে আর ওই বুড়া লোকটা পায়খানার ভিতরে তলিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটা পায়খানার ভিতরে পড়ে গেল। মানুষ ভাবতেছেন এই পায়খানার ভিতরে, এত বড় নৌকার ভিতরে এই মানুষ, পুরা মানুষ পড়ে গেল, উঠতে তো পারবে না, বাঁচার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? কতক্ষণ পরে দেখে এই লোকটা হঠাৎ করে পায়খানার ভেতর থেকে উঠে নৌকা বেয়ে উপরে নামলো, আর লোকজন দেখলো অবাক ঘটনা। এই লোকটা আর বুড়া নাই, এই লোকটা 16 বছরের যুবক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটা 16 বছরের যুবক, আর এই লোকটা তার চেহারার মধ্যে যে মলিনতা, কালো রং ছিল তা নাই, একেবারে সুন্দর লাল টুকটুকে বর্ণ হয়ে গেল। পুরা এলাকার মধ্যে, দেশের মধ্যে খবর হয়ে গেল, অমুক গ্রামের পুরা মানুষ নহর কিস্তির কাছাই পায়খানা করতে গিয়ে পায়খানার ভিতরে পড়ে ডুবে গেল, আর পেট ভরে পায়খানা খাইল। পেট ভরে পায়খানা খাইল। পায়খানা খাওয়ার পরে 80 বছরের বুড়া মানুষ 16 বছরে পরিণত হইল। কালো মানুষটা সুন্দর হয়ে গেল,
খবরটা প্রচার হয়ে গেল, লোকজন শুধু তারে দেখতে আসে, ঠিক কিনা বলেন? সেই যুগের একটা চিড়িয়াখানার মতো হয়ে গেল, লোকজন তারা দেখতে আসে, সকাল থেকে রাত পর্যন্ত লোকজন ভিড় জমায়। আপনি তো 80 বছরের বুড়া ছিলেন, কেমনে পায়খানায় পড়ে গেলেন আর কেমনে জওয়ান হয়ে গেলেন? ওই বুড়া বলেন, আমি পায়খানার ভেতরে পড়ার পরে কি পরিমাণ পায়খানা খাইছি আমি বলতে পারবো না। এরপরে আমি দেখি যত পায়খানা খাই তত আমার কাছে ভালো লাগে। আর পায়খানা খেতে খেতে এমন এক শক্তি আমার ভেতরে তৈরি হলো, আমি পায়খানার ভেতর থেকে এক ডুব দিয়ে উঠলাম। এরপরে আমি নৌকার কাঁচা ধরে নামলাম। আমি আমার নিজেকেও চিনতে পারি না, লোকজনের চিন্তা করলো দীর্ঘদিন ধরে মানুষ ভালো ভালো খাবার খাইয়া নৌর কিস্তির মধ্যে পায়খানা করলো, হাজার হাজার লোকের পায়খানা ঔষধে পরিণত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। লোকজন, সমাজের বুড়া বুড়া নেতা আছে না, কিছু আছে না, নেতারাই শুরু করছে। শুরু প্রথমে রাতের বেলায় গিয়ে গোপনে পায়খানা, আর রাতের বেলায় মদের মতো খাইতে আছে। কি বলেন? আমাদের সমাজে কিছু নেতা আছে না, দিনের বেলায় ঘুমাই, রাতের বেলায় ঘুমাইতে পারে না। ঘুমাইতে তো দেয় না আমায় মদের বোতলে, ঘুম আসলে ডাক দেয় আমায় গাজার কলকিতে, ঠিক কিনা বলে? এরকম নেতা আছে না নাই? ঘুমাইতে তো পারি না আমি মদের বোতলে, ঘুমাইতে গেলে আমায় ডাক দেয় গাজার কলকিতে। এরকম নেতা আছে না নাই? এরকম নেতা রাতের বেলায় পায়খানা খাই, বয়স 50-60 বছর, যুবক হয়ে যায়, পায়খানা খাইলে যুবক। নেতা যখন বাইরে বাড়ি থেকে, ছেলে নেতারও চিনে না, বাপেরও চিনে না, কি হয়েছে আপনি এত জোয়ান কেমন? ওই যে কাউরে বলিও না, ওই যে বুড়াটা যে পায়খানা খাই জোয়ান হয়ে গেছে, ওই পায়খানা রাত্রে আমি একটু খাইছিলাম। সারা এলাকায় ঘোষণা হয়ে গেল নহর কিস্তির পায়খানা সারা দুনিয়ার সবচাইতে বড় দাওয়াখানা। কাবেরেরা পায়খানা করো, নো খুশি না বেজার? বেজার। আল্লাহু আকবার। নৌকা থেকে পায়খানা খাই, বুড়া মানুষ জ্বর হয়ে যায়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, ক্যান্সারের রোগী ভালো হয়ে যায়, সমস্ত রোগের ওষুধ পায়খানা হয়ে গেল, কোন ডাক্তারের ওষুধ আর দরকার হয় না। নূর কিস্তির পায়খানা কয়েকদিনের মধ্যে যারা পায়খানা করে নৌকা ভর্তি করেছিল তারা আবার খেয়ে শেষ করে দিল। যেমন প্রতিযোগিতা করে পায়খানা করছে, তেমন প্রতিযোগিতা করে খাইয়া শেষ করেছে। দূর দূরান্ত থেকে লোক খবর পাইয়া আসে নৌকাতে আর পায়খানা নাই। এক লোকে ভাই ভাগ্য যাতে এত খারাপ হলো, পায়খানা তো পাইলাম না, অন্তত নৌকাটা ধুইয়া কিছু পানি লই। আল্লাহু আকবার। নৌকা ধোয়া পানি খাইলেও একই রকম কাজ করে, নৌকা ধোয়া পানি খাইলে একই রকম কাজ করে। ধুইতে ধুইতে নৌকারে এমন ধোয়া ধুইল, নৌকার আর কোনো কাজটা ময়লা আবর্জনা কিছুই নাই। নহরে আমার আল্লাহ বলে, তুমি কি দেখেছ, তুমি কি দেখেছ আমি আল্লাহ কত কারিগরি জানি, ঠিক কিনা বলেন? নতুন নৌকা বানাইলে তুমি ধুইতে কষ্ট হইত, আমি নতুন নৌকাটারে
পায়খানা দিয়া ভরাই দিলাম, আবার এই পায়খানা তাদেরকে দিয়া খাওয়াইলাম। ঠিক কিনা বলেন? এই কাফেরেরা তোমার নৌকাতে পায়খানা করেছে স্বর্গে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আবার এই কাফেরদেরকে আমি পায়খানা খাওয়াইয়া দিলাম। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার আল্লাহর মকরবাজির চাইতে এত মকরবাজি আর কারো আছে? আছে? নিজেকে নিজে আমরা চালাক মনে করি, আসলে আমরা চালাক নই। কথা ঠিক কিনা বলেন? হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এই উম্মতের বনি ইসরাইলের বিচার হয়ে যেত দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার। কাজী অফিস ছিল, কাজী অফিসের মধ্যে প্রতি শনিবার হযরত মুসা আলাইহিস সালামের জামানায় শনিবারটা ছিল বড়দিন। প্রতি শনিবার একটা শিকল নামতো আসমানের থেকে, ওই কাজী অফিসের মধ্যে মিথ্যাবাদী সত্যবাদী যাচাই করা হতো শিকল দিয়া। বলেন না সুবহানাল্লাহ। এমন একদিন একটা ঘটনা ঘটল। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে কিছু মোহর ধার নিল, টাকা ধার নিল। ধার নেওয়ার পরে ওই ব্যক্তি টাকাগুলা চাইতে গেলে এই ব্যক্তি অস্বীকার করে, ওই আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়ে নাই। হযরত মুসার কাছে বিচার দিল, এই মুসা আলাইহিস সালাম, এই ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিল, অথচ আমার কাছে এখন টাকা নাই। আমি তার কাছে টাকা চাইতে গেলাম, সে আমার এই টাকা অস্বীকার করলো। তিনি বললেন আমাকে নাকি টাকাগুলা দিয়ে দিয়েছেন, আমাকে নাকি টাকাগুলা দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন শনিবারে আসবা। কিবারে? শনিবারে আসবা। সত্য মিথ্যা যাচাই হবে। ও মুসলমান, শনিবার পর্যন্ত 3 দিন সময় ছিল। এই 3 দিনের মধ্যে যে ব্যক্তি টাকা ধার নিল, ওই ব্যক্তি একটা লাঠি বানাইলো। লাঠির ভিতরে টাকাগুলাকে হাঁটাই দিল, উপরে বেতা দিয়ে এত কারু কাজ করলো, টাকাগুলা দেখা যায় না। শনিবারে ওই অফিসের মধ্যে গেল মুসা আলাইহিস সালাম, ডাকলো 2 জনকে। ডাকার পরে জিজ্ঞাসা করলো তুমি কি তার কাছে টাকা নিছ? ওই আমি টাকা নিছিলাম। তো টাকাগুলা দিছ? আমি দিয়া দিছি। আর ওই ব্যক্তি বলে না আমি টাকা পাই নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন তাহলে শিকলটাকে আগে ধরবে? আমানতদারি যার কাছ থেকে টাকা নিল সেই ব্যক্তি বলল আগে ওই ব্যক্তি টাকা নেই নাই, টাকা আমাকে দিয়ে দিয়েছে এই কথাটা বলুক। আর ওই ব্যক্তি ওই মুহূর্তে লাঠিটা তার হাতে দিল, ও ভাই আমার লাঠিটা একটু রাখেন, লাঠিটা একটু রাখেন। শিকলটা ধরে কান্দা কান্দি আরম্ভ করে দিল, আল্লাহ তুমি তো সব দেখো, আলিমুল গায়ব, তোমার সব জানা আছে, সব দেখা আছে। আল্লাহ তার হাতে আমি তার টাকা দিয়ে রাখছি, আমি তার হাতে তার টাকা দিয়ে রাখছি। আল্লাহ আমি যদি মিথ্যাবাদী হই, আমি যদি মিছা কথা কই, আল্লাহ তুমি আমার বিচার করো। শিকলটা কাজ করবে? টাকা কার হাতে আছে? তার হাতে তো দিয়ে রাখছে। শুধু টাকা দেখা যায় না, লাঠির ভিতরে তো টাকা আছে। শিকল কোনো কাজ করে না। শিকলের কাজ ছিল মিথ্যাবাদীকে আকাশে উঠাই নেবে, আর সত্যবাদী যে তাকে কিছু করবে না। হযরত মুসা বলেন এবার তুমি ধরে বলো তুমি টাকা পাও নাই। এই ব্যক্তি শিকলটা ধরে বলে আল্লাহ
আমি আমার টাকা পাই নাই, তুমি তো সবই জানো। এখন লাঠিটা ওই ব্যক্তি তার হাত থেকে নিয়ে আনিছে, আর ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ এ আমারে কোনোদিন টাকা দেয় নাই, এটা তো তুমি জানো। শিকল চুপচাপ, শিকল চুপচাপ। হযরত মুসা আশ্চর্য হয়ে গেল, কি রে ব্যাপার কি, শিকলের ব্যাটারি কাজ করে না? আল্লাহ, মুসা কার সাথে কথা বলতো? আরো জোরে বলেন। হযরত মুসা তোর পাহাড়ে গেলেন, এই মাবুদ একটা সওয়াল করব, একটা জবাব চাইব। আল্লাহ, শনিবারে যেই শিকলটা ধরলো ওই শিকলটা কি তোমার কুদরতি শিকল ছিল না? আল্লাহ কই, মুসা আমার কুদরতি শিকল ছিল। ও তাইলে কাজ হলো না কেন? ও তারা দুইজনে ওই মুহূর্তে সত্য কথা বলেছে, ওই মুহূর্তে সত্য কথা বলছে। আল্লাহ এটা কি করে সম্ভব? কেমনে সত্য কথা বললো? ও মুসা, তুমি তো জানো না আমি আল্লাহ সবই জানি, ঠিক কিনা বলেন? ও মুসা, তুমি তো জানো না আমি আল্লাহ সবই জানি। এই মকরবাস, এই চালাক ব্যক্তি 3 দিন সময় পায়া লাঠির ভিতরে টাকাগুলা ঢুকাইলো, আর তার কারুকাজ করলো। পরে যখন সে শিকল ধরলো তখন ওই ব্যক্তির হাতে লাঠিটা ধরাই দিল। আর আমাকে সাক্ষী করে, আল্লাহ তুমি তো জানো আমি তো টাকা তার হাতে দিচ্ছি। মুসা কয়, আশ্চর্য কথা, আর সেই ব্যক্তি টাকা পাই নাই, ওই ব্যক্তিও সত্য কথা বলেছে। ওই ব্যক্তি তো টাকা পাই নাই, এজন্য আমার শিকল কোনো কাজ করে নাই। এ মুসা, এই সমস্ত মকরবাজদের জন্য আমি আল্লাহ কঠিনতর শাস্তির ব্যবস্থা রেখেছি। ওরা যত চালাকি করুক, যত মকরবাজি করুক, আমি আল্লাহর মকরবাজির কাছে কোনো কিছু টিকবে না। ঠিক কিনা বলে? কিন্তু বর্তমানে দেখা যায়, আজকে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, আমরা সবাই ভালো চাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই ইসলামের বিজয়, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই আল্লাহ খুশি হোক, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই নবী খুশি হোক, ঠিক কিনা বলেন? কিন্তু কাজের বেলায় নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, একটু খেয়াল করে দেখেন, আল্লাহর নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, এই জমিনটার অবস্থা কত কঠিন, ঠিক কিনা বলেন? কন্যা সন্তান জন্ম গ্রহণ করা হলেন, সাথে সাথে মাটিতে দাপন করা হতো জীবন্ত অবস্থায়, ঠিক কিনা বলেন? এই কন্যা সন্তানের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মা বাবা সব সময় লাতজ্জার সাহায্য নিত, মূর্তি পূজা করতো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা মূর্তি পূজা করত এরা ওই সময় কন্যা সন্তান গুলাকে জীবন্ত দাপন করত। কি সত্য না মিথ্যা? বর্তমানেও কন্যা সন্তান তাদের কাছে অভিশাপ তুল্য, ঠিক কিনা বলেন? আমার দুঃখের বিষয়, আমি এক ব্রাহ্মণকে প্রশ্ন করেছিলাম, স্বামী মারা গেলে স্বামীর সাথে তার স্ত্রীকে জ্বলন্ত আগুনে পড়তে হবে, এটা কোন ঈশ্বরের খুশি? এটা কোন ভগবানের খুশি? ঠিক কিনা বলেন? এটা তো জ্বলন্ত আগুনের সন্ত্রাস, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দেখলেন এই সমস্ত মানুষগুলা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে। আল্লাহর নবী তাদেরকে ডাক দিলেন, তোমরা এটা অন্যায় করতেছো। তারা শুনে আল্লাহর নবীর কথা মেনে নিছে না প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করেছে। সর্বপ্রথম কি করছে? প্রত্যাখ্যান করেছে।
একটি মানুষের গল্প শুনুন। বিশ্বাসী বলে যার জানতো সবাই, বদরে উহুদে রক্ত ঝরে, তবু ইহুদি নাসারা হাসতো সবাই, ঠিক কিনা বলেন? আরবের ঘরে ঘরে জালিমের দল, অনাচার অবিচার কুফরির বল, ঠিক কিনা বলেন? আরবের ঘরে ঘরে জালিমের দল, অনাচার অবিচার কুফরির বল, সত্যের দিশা নিয়ে এলেন নবীজি, ঠিক কিনা বলেন? তারা প্রথমে মেনে নেয় নাই, নবীজির বিরোধিতা করলেন। নবীজি তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন, যতই বুঝাই ততই বিরোধিতা করে। বিরোধিতা করতে করতে তারা একটা সংগঠন তৈরি করলো। ওই সংগঠনের নাম হলো আবু জাহেলের মূর্খের সংগঠন, ঠিক কিনা বলেন? সমস্ত কাফেরেরা একত্রিত হলো, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। নবীজিকে হত্যা করবেন, নবীজিকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? আমার আল্লাহর সিদ্ধান্ত হলো নবীজিকে এই আরব জাহানে নয়, গোটা পৃথিবীর মধ্যে বিজয় লাভ করাইবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার রহমত স্বরূপ আপনাকে পাঠাইলাম নবী। হে নবী, আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। গোটা দুনিয়া আপনার থেকে রহমত আর বরকত পাবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী যখন মানুষগুলাকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তার পরিবর্তে কাফেরেরা তার উপরে জুলুম নির্যাতন করতে শুরু করে দিল। বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে নবীজির মাত্র 20 বছর বয়স। আবু তালেব, নবীজির আপন চাচা, আবু তালেব সিদ্ধান্ত নিলেন, নবীজিকে কোন নেতার আশ্রয়ে যদি রাখা যায় তাহলে অন্তত কাফেরদের নির্যাতন একটু বন্ধ হয়ে যাবে। এখনো নেতা আছে না নাই? অনেক নেতার আশ্রয়ে থাকলে জনগণ ভয়ে কথা বলে না, ঠিক কিনা বলেন? আমি বলি নেতা করেন, আপনি নেতা হন, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? জনগণ আপনাকে ভয় করবে কেন? জনগণ ভয় করবে এমন নেতা কেন হবে? আমরা যদি এই নেতাকে ভয় করতাম তাহলে তো আমরা পালাইতাম, ঠিক কিনা বলেন? তিনি আমাদের পাশে বসে আছেন, জনগণ ওনাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। এমন নেতা চাই না যে নেতার ভয়ে জনগণ রাতে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? এমন নেতা চাই না যে নেতার কর্মকাণ্ডে এলাকার ছেলে পেলে বদমাশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবীজিকে আশ্রয় দিলেন বিবি খাদিজার কাছে, বলেন না সুবহানাল্লাহ। সেই যুগের সবচাইতে ধনাঢ্য মহিলা বিবি খাদিজা ছিলেন। নবীজি চাকরি নিলেন, খাদিজার বকরি মেষগুলা চড়াবেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজা দায়িত্ব দিলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মেষগুলা চড়ানোর দায়িত্ব নেবেন। মরুপ্রান্তরে, মরুভূমিতে মেষের দলের ভেতরে, বকরির দলের ভেতরে অনেক সময় বাঘ, সিংহ, নেকড়েরা আক্রমণ করে। খবরদার, আমি আপনাকে যতগুলা বকরি গনে দিলাম, আমাকে ততগুলা বকরি আপনি বুঝিয়ে দিতে হবে, না হলে আপনার বেতন থেকে আমার বকরির অভাবের পূরণ করা হবে। হযরতে খাদিজা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম 1000 বকরি চড়ানোর দায়িত্ব দিলাম। কত? 1000 বকরি চড়ানোর দায়িত্ব দিলাম। অন্যান্য বকরি চড়ানোর রাখালেরা আছে, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মরুভূমিতে বকরি চড়াই। আল্লাহর নবী দেখতে আছেন, যারা বকরি আগে থেকে চড়াইতেছেন পুরান রাখাল,
এরা বকরি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, এদিকে দৌড়ালে ওইদিকে পালাই, এদিকে দৌড়ালে ওইদিকে পালাই। দৈনিক প্রত্যেক দলের বকরি থেকে 3, 4, 5টা বকরি বাঘে নেকড়ে ধরে নিয়ে যাই। আল্লাহর নবীজি প্রথম দিন বকরিগুলা নিলেন, একটা বকরিকে কান ধরে নিজের কাছে আনলেন। নবীজি বকরির কানে কানে কি যেন বলে দিলেন, আল্লাহু আকবার। এই কান ধরা বকরিটা সামনের দিকে চলতে শুরু করলো, আর পেছনে পেছনে 999 বকরি একসাথে চলে গেল। এলোমেলো নাই, মনে হয় যেন অ্যাসেম্বলির কল করা হয়েছে। আল্লাহু আকবার। অন্যান্য রাখালেরা দেখতে শুরু করলো, কি আশ্চর্য কথা, এই কি রাখাল, এই রাখাল তো জীবনে দেখলাম না। নবীজি বকরি ছেড়ে দিলেন, বকরি ঘাস খেতে খেতে জঙ্গলে ঢুকে গেল। নবীজি একটা গাছের তলায় ঘুমাতে শুরু করলেন, খেজুর গাছের নিচে। খেজুর গাছের ছায়া অপেক্ষা করে না, সূর্য যত ঘুরে খেজুর গাছের ছায়াটা এত ঘোরাঘুরি করে, ঠিক কিনা বলেন? নবীজি ঘুমিয়ে পড়লেন। চেহারা মুবারকের মধ্যে রৌদ্রের প্রখরতা, মরুভূমির বালুর উষ্ণ গরম শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজির চেহারার উপরে মরুভূমির প্রান্তরে সবচেয়ে বিষধর সর্প। আল্লাহু আকবার। পানক সাপ আসি তার মাথার উপরে, চেহারার পরে ছাতার মতো ঢেকে দিলেন। আল্লাহু আকবার। অন্য রাখালেরা হিংসা হতো, আমরা বকরি নিয়ে কত কষ্ট করি, আর এই যুবক আসার সাথে সাথে তার বকরি নিয়ে কোনো চিন্তা করা লাগে না। আজকে দেখা যায় তার রপা দপা হয়ে গেছে, সাপটারে ধ্বংসন করে এখনো সরে নাই, রাগী মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে খাদিজার কাছে বিচার গেল, আপনার এই রাখাল শুধু ঘুমাই আর ঘুমাই, বকরিগুলার দিকে কোনো খেয়াল করে না, ছেড়ে দেয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখালদের জিজ্ঞাসা করে, তোমাদের বকরির দল থেকে দৈনিক 5টা 10টা বকরি খোয়া যায়, নেকড়ে খেয়ে ফেলে, কিন্তু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বকরি থেকে এখন পর্যন্ত একটা বকরি কোন জঙ্গলের নেকড়ে বাঘ খেতে পারে নাই। তার ডিউটি কম হোক অসুবিধা নাই। খাদিজার কামরায় খবর গেল, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপে দংশন করেছে, মেরে ফেলেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, আসার পরে দেখলেন নবীজির চেহারার উপরে বিষধর একটা সাপ ফোঁটা ধরে আছে, আর তিনি আফসোস করতে শুরু করলেন, এত ভালো মানুষ পৃথিবীর মধ্যে আর নাই, যাকে বুঝি সাপে দংশন করে মারল। কিছুক্ষণ পর রৌদ্রের প্রখরতা যখন চলে গেল, ঠিক ওই মুহূর্তে সাপ তার ফনা নামিয়ে তার গুহার মধ্যে চলে গেল। আর নবীজি ঘুম থেকে উঠলেন, খাদিজা আশ্চর্য হয়ে গেলেন, রাখালের আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীর প্রতি খাদিজার বিশ্বাস শুরু হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাদিজা জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। ওই কি জিজ্ঞাসা করবেন? আপনি আমার বকরির দলের পিছে কোনোদিন দৌড়ান নাই, অথচ বকরির দল নিজে নিজে যায় আর ঘাস খাই, আবার তারা দলে দলে ফিরে আসে। এ মুহাম্মদ, আপনি বলেন, আপনি কি করে এটা সম্ভব করলেন? আল্লাহর নবী বলেন, আমি সর্বপ্রথম একটা বকরি ধরে তার কানে কানে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।
ও খাদিজা, এই বকরির কানে কথা বলার সাথে সাথে বকরি আমার কাছ থেকে বুঝ পেয়ে গেল, আর আমি বকরির কানে মুখ লাগানোর কারণে আমার সমস্ত বকরির ভিতরে মুহাম্মাদি সুগন্ধি লেগে গেছে। আমার এই বকরিগুলা জঙ্গলে যাওয়ার পরে বাঘেরা আমার বকরির দলের কাছে আসেন, বাঘেরা আমার বকরির দল থেকে আমি মুহাম্মাদের গন্ধ পাই। সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের গন্ধ পাওয়ার পরে এই বকরির দলের উপরে কোনো বাঘের আক্রমণ চলে না। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর মুজিজা সত্য না মিথ্যা? নবীদের মুজিজা আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রতি খাদিজা আসক্ত হয়ে গেলেন। ইনি একমাত্র সত্য নবী, ইনি একমাত্র সত্য মানুষ, ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। আল্লাহর নবীকে বিয়ে করার সর্বপ্রথম প্রস্তাব বিবি খাদিজা দেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই প্রস্তাব পাওয়ার পরে বলেছিলেন, আমার চাচা এখনো জীবিত আছেন, চাচার অবাধ্য হয়ে কোনো কাজ করতে পারবো না, আমার চাচা যা বলেন আমি তাই মেনে নেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই চাচা আবু তালেব নবীকে এত বেশি ভালোবেসেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি যদি আবু তালেব ঈমান আনত, পৃথিবীর সবচাইতে 1 নাম্বার ঈমানদার, 1 নাম্বার নবী প্রেমিক মানুষে পরিণত তো আবু তালেব। বলেন না সুবহানাল্লাহ। ঈমান না আনার কারণে আমার নবীর কোনো সুপারিশ তার নসিবে হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আপনাদের কাছে ঈমানের মতো একটা দৌলত আছে না নাই? কালেমা আছে না নাই? আপনি মুসলমান কিনা বলেন? আপনি মুসলমান কিনা বলেন? চিল্লায় এখন কারা কারা মুসলমান? হাত উঠান। আল্লাহর নবীর এই প্রস্তাব খাদিজা তার চাচার কাছে পাঠাইলেন। চাচা আবু তালেব বললেন, এটা তো সৌভাগ্যের বিষয়, আরবের সবচাইতে ধনাঢ্য বংশধরা মহিলা আমার ভাতিজাকে বিয়ে করবে, আমার এতিম ভাতিজার বিশাল একটা গার্ডিয়ান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির প্রতি খাদিজার এই প্রস্তাব যখন আবু তালেব মেনে নিলেন, তাদের বিবাহের ব্যবস্থা হলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বিবাহের কালেমা আমার আল্লাহ নিজে পড়াই দেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, 25 থেকে 40 বছর পর্যন্ত নবীজি খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন, আর ইসলামের খেদমতে ইসলামকে শক্তিশালী করার জন্য তার সমস্ত অর্থগুলা খাদিজার অনুমতি নিয়ে ইসলামের পক্ষে বিলীন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এই উম্মতের করুণার করুণ বিষয় দেখে, করুণ দৃশ্যগুলা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে আমি এই উম্মতের নাজাতের ব্যবস্থা করতে পারি। সিদ্ধান্ত নিলেন যে এই গুনাহগার মানুষগুলাকে কিভাবে নেককারে পরিণত করা যায়, খারাপ মানুষগুলাকে কিভাবে ভালো মানুষে পরিণত করা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে যেই সমস্ত যুবকেরা আজকে এই মাহফিলের আয়োজন করলো, আমরা তাদের চিন্তায় পেরেশান থাকি, ঠিক কিনা বলেন? আজকে তারা আমাদেরকে তাক লাগিয়ে দিল, ঠিক কিনা বলেন? তারাও পারে কোরআনের তাফসীর মাহফিলের ব্যবস্থা করতে, ঠিক কিনা বলেন? আর এরাই পারে তারা গানের মজলিস
আসর তৈরি করতে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর নবী হেরা গুহার ভিতরে অবস্থান নিলেন। যারা হজে গেছেন তারা অবশ্যই জানেন হেরা গুহার অবস্থাটা এখন কি, আর ১৫০০ বছর আগে এর অবস্থা কি ছিল, ঠিক কিনা বলেন? এর উপরে উঠতে হয় অন্তত ৩ মাইলের মতো, ঠিক কিনা বলেন? এরপরে নিচে নামতে হয় আবার সেই পরিমাণ জায়গা। তারপরে নবীজির কাছে আরবের সবচাইতে ধনাঢ্য মহিলা, বর্তমান প্রধানমন্ত্রীর চাইতেও বড় দামি মহিলা, ঠিক কিনা বলেন? বড় ধনী মহিলা। আল্লাহু আকবার। খাদিজা, তিনি 2 দিন পর 3 দিন পর নবীদের খেদমতে খাওয়া নিয়ে যেতেন। কাফেররা কুৎসা রচনা করেছেন, খাদিজা তোমাকে বিবাহ করে মুহাম্মদ খুশি ছিল না, যুবতী নারীদেরকে নিয়ে ওই গুহার মধ্যে কাটাই। নাউজুবিল্লাহ। খাদিজা বলেন, খবরদার, আমার স্বামীর বিরুদ্ধে এই জাতীয় কলঙ্ক লেপন করার ক্ষমতা কোন কাফেরের নাই, ঠিক কিনা বলেন? খাদিজা বলেন, আমার স্বামীকে আমি যত বেশি চিনি এত বেশি কেউ চিনে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহু আকবার। বিবি খাদিজা হেরা পর্বতের গুহার মধ্যে নবীজিকে সাহায্য করলেন। আর এই উম্মতের জন্য সর্বপ্রথম মুক্তির জন্য যে গাইড নিলেন, সেই গাইডটার নাম সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ঠিক কিনা বলেন? ইকরা, সর্বপ্রথম শব্দ ছিল পড়ো, রব্বিকা, ইকরা বিসমি রব্বিকা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সর্বপ্রথম পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে, ঠিক কিনা বলেন? আজকে আমরা জাতি ধ্বংসের পথে কেন? আমরা পড়ি কার নামে জানেন না? আমরা কার নামে পড়ি? আমাদের আল্লাহর নামে পড়ি না। আমাদের বাচ্চাদেরকে পড়াই একদম একদম ঘোড়ার ডিম সাজে, ঠিক কিনা বলেন? একদম একদম ঘোড়ার ডিম সাজে, জীবনে কোনো ঘোড়া ডিম পাড়তে দেখি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার একটা কথা মনে আছে, এই ছড়াটার পাশে যে ছবিগুলা ছিল ওগুলা ছিল কার্টুন। ওগুলা ছিল কি? কার্টুন। আর এই কার্টুন গুলা হলো হিন্দুদের জগা আর মগা, জগা আর বগা, জগা আর মগা নামের মূর্তি গুলা ওই বইয়ের ভিতরে দিয়া শেখানো হয়তো একদম বাকডুম গোড়াডুম সাজে, ঠিক কিনা বলেন? আপনারা যারা টাউন দেখেছেন, জগন্নাথ বাড়ি দেখেন নাই? জগন্নাথ বাড়িতে কালা কালা শিলের উতার মতো, শিলের উতা বলেন না, মরিচ বাটার উতা, উতার মতো এই কার্টুনের সাদা সাদা রং দিয়ে চোখ বানাই, শিলের উতার মতো কালা কালা কিছু মূর্তি আছিল, ওগুলার নাম জগা গগা। এই আকডুম বাকডুমের ভিতরে এটা দিছে। আর বর্তমানে সারা বইয়ের ভিতরে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, হিন্দুরা যা জানুক না জানুক মুসলমানের ছেলেরা শিকার ব্যবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় না সুখের বিষয়? এটা কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ও মুসলমান, বইয়ের ভিতরে যদি আমার নবীর কাহিনী আসতো, আমার নবীজির চরিত্র আসতো, সারা দুনিয়ার মানুষগুলা নবীজির সাহাবীদের মতো চরিত্র পেয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নবীজির যে খেদমত ছিল ওই খেদমত মতো আজকে আমার সমাজ মানে না, ঠিক কিনা বলেন? আমার রাষ্ট্র, আমার দেশ সেটা মানে না। দুর্ভাগ্যের বিষয়। মুসলমান, একটু খেয়াল করে দেখেন, এখন রজব মাস, ঠিক কিনা বলেন? এই রজব মাসে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, ঠিক কিনা বলেন? 27শে রজব আল্লাহর নবী দাওয়াত পেলেন আল্লাহর কাছ থেকে, নবী গো অনেক কষ্ট তো করলেন, আমি আপনাকে এবার আমার বাড়িতে দাওয়াত দিয়ে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঠিক কি না বলেন? আল্লাহ বলেন, হে নবী, আপনার কর্মকাণ্ডে আমি খুশি হয়ে গেলাম, আপনার চরিত্রে আমি খুশি হয়ে গেলাম, আমি আপনার কর্মশালা দেখে আমি আল্লাহ খুশি হইয়া আপনাকে দাওয়াতের ব্যবস্থা করে দিলাম। জিব্রাইল কি বলে, জিব্রাইল এমন মুহূর্তে আমার নবীজির কাছে যাইবা যেই মুহূর্তে আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে। আমার নবীর ঘুমের ব্যাঘাত করা যাবে না। আল্লাহু আকবার। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ নামাজ কি ছিল? আরো জোরে বলেন, ফরজ ছিল। সমস্ত নবী রাসূলের উপরে তাহাজ্জুদ নামাজ ছিল ফরজ। আবার নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন, এমন মুহূর্তে জিব্রাইল তার পায়ের কোরালির মধ্যে এসে জিব্রাইলের দাড়িগুলা লাগাইয়া আর জিব্বা দিয়া বালাইয়া বালাইয়া আমার নবীজির ঘুমটাকে ভেঙে দিলেন। আমার নবীজি চোখ খুলে দেখেন, জিব্রাইল আর চাঁদ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, এ ভাই জিব্রাইল, কি ব্যাপার? এই সময় তো তোমার আসার কথা ছিল না। আল্লাহর নবীর কাছে আয়াতের প্রমাণ তেলাওয়াত করে দিলেন জিব্রাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন আপনার বিষয়ে। আমি জিব্রাইল আপনাকে মসজিদে আকসা উম্মে হানির ঘর থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য রাতের কিছু সময়ের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার আপন বান্দাকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, নবীজি উম্মে হানির ঘর থেকে বেরিয়ে ওযু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। এরপরে জিব্রাইল নবীজিকে নিয়ে বুরাকের মধ্য দিয়ে, বুরাক কোন শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতিতে চলা বেহেশতের একটা প্রাণী, বলেন না সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, ইহুদি নাসারা ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা একটা ক্যালেন্ডার বানাইছে। ওই ক্যালেন্ডারের পেছনে ঘোড়া আর সামনের দিকে একটা যুবতী মেয়ের ছবি দিয়া, ওইখানে মাঝখানে একটা জায়নামাজ দিয়া উর্দুতে লিখছে, হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। আমার নবীজি এই যুবতী মেয়ের পিঠে ভর করে নাকি আল্লাহর কাছে গেছে, বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান, এমন কোন যার সন্তান দেখে নাই আমার নবী কিসে করে গেছে, ঠিক কিনা বলেন? ছবি তুলবে তো দূরের কথা, তখন তো ক্যামেরাই ছিল না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, যারা এই কাজগুলা করেছে তারা যার সন্তান, ঠিক কিনা বলেন? ওরা ইসলামের দুশমন, ওরা মুসলমানের দুশমন, ওরা নবীজির দুশমন, ঠিক কিনা বলেন? আমার নবীর নামে বদনাম করে দিছে। নবী নাকি আপনার যুবতী সুন্দরী নারীদের পিঠের উপর দিয়া বোরাকে করে মেরাজে গেছেন। নাউযুবিল্লাহ। মুসলমান বোকার মতো ওই ক্যালেন্ডার গুলা কিনে এনে ঘরের ভিতরে লটকাই রাখে, আর নামাজ কালাম ছেড়ে দিয়ে, কোরআন তালাওয়াত ছেড়ে দিয়ে এটাকেই সওয়াব মনে করে, ঠিক কিনা বলে? ও মুসলমান, শুধু তা নয়, এই ক্যালেন্ডারের ভেতরে ইহুদি নাসারা মুসলমানদেরকে ঠকানোর জন্য কত ব্যবস্থা করেছে। এক নারীকে মুনাজাতের মধ্যে দিয়া মশারির মতো পর্দা তেনা পরাইয়া ক্যালেন্ডার বানাইয়া ছেড়ে দিয়েছে বাজারে মুসলমানকে বোকা বানানোর জন্য। তাদের ঘরের ভিতরে মূর্তি পূজার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, একটু চিন্তা করেন,
আমি যখন ঢাকা ওয়ারিতে মাহফিল করি 2013 সালে, ভাইয়েরা আমার, এই ঘরের ভিতরে গেলাম, রাত্রের প্রায় 1টা বেজে গেছে। ঘরের ভিতরে যাইয়া দেখি অনেক ধনী মানুষ, পয়সাওয়ালা, তার ঘরের একটা শোকেজের ভিতরে আর ইঞ্চি পরিমাণ জায়গা নাই, যে পরিমাণ জায়গা অন্য কেউ দখল করে। সব আপনার গরু আর মহিষ, বাঘ ভালুক, হরিণ, বেজি, ব্যাং থেকে শুরু করে সব আপনার শোবিস আর শোবিস। এটাকে বলে শোবিস। আর আমি শুনলাম আমার আল্লাহর দেয়া নিয়ামতের জমিনের উপরে সন্দ্বীপে করছে সিবিস। কি বলেন? কেউ মাইক্রেন আছে, ওই যদি আর মনে হয় যাবো, আপনারা মনে কষ্ট নিছেন। সিবিস হয়েছে, আল্লাহ তাদেরকে ভালো রাখো। এই দোয়া কারা কারা করবেন? হাত উঠান। বুঝেন বুঝেন তারপরে বালার এক বেলায় দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ তাদেরকে হেদায়াত করুক, বলেন আমিন। সিবিস সন্দ্বীপের জন্য এটা মারাত্মক ব্যাধি। আমি বলতে চাই 2 এপ্রিলের ঘটনার পর থেকে সন্দ্বীপে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটা সন্দ্বীপের জন্য, মুসলমানদের জন্য ভালো লক্ষণ নয়। আমি গতকালকেই গাছুয়া সন্তোষপুর বর্ডারে মাহফিল করেছি। সেখানে এক ভদ্রলোক ইন্তেকাল করলেন এবং তার কয়েক মিনিট পরেই তার শালার স্ত্রী ইন্তেকাল করেছে। এবং পরশুদিন আপনাদের এখানে আলামবাড়ির যুবক ভাইদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, ঠিক কিনা বলেন? আমি শুনলাম সেদিনও 2টার সময় এক যুবক ভাইয়ের এই মাহফিল কমিটির এই সম্পৃক্ততা ছিল। এই যুবকের জানাজার ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের কাছ থেকে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে হারিয়ে গেল একটি সন্তান, ঠিক কিনা বলেন? সন্দ্বীপের জন্য সিবিস, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। অতি সত্তর সিবিস বন্ধ করুন, আল্লাহর গজব সন্দ্বীপের উপরে এত বেশি পড়বে, যেখান থেকে যারা সিবিস উৎপাদন করেছে তারাও রেহাই পাবে না। ভাইয়ের আমার, কে মনে কষ্ট নিবেন আর কে খুশি হবেন এই বিষয়টা দেখার আমার দায়িত্ব নয়। এই দায়িত্বে যদি আমি থাকতাম তাহলে সন্দ্বীপের নাম করা একটা সন্ত্রাসী আমি হতে পারতাম, ঠিক কিনা বলেন? এই পোলঘাটের মধ্যে আমি যা করেছি এটা সবাই জানে। আমার আড্ডা ছিল পোলঘাটে, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছে। না হলে আজকে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এরা কেউ শান্তিতে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আমাদের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন সন্দ্বীপের স্বনামধন্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব মোস্তফা কামাল পাশা সাহেব, ঠিক কিনা বলেন? ওনার কাছে আমার অনেক বিচার গিয়েছিল, যেটা আমার বিচার করতে করতে উনি অস্থির হয়ে যেতেন। ভাইরা আমার, আমি হেদায়েত পেয়েছি আল্লাহর থেকে, না হলে কিন্তু সন্দ্বীপের বিশেষ করে এক সম্প্রদায়ের লোক আমার জ্বালা যন্ত্রণায় সন্দ্বীপে বসবাস করতে পারত না। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছে, এজন্য আপনারা বেঁচে গেছেন। আর আমার কাছে মানুষ এখন মুসলমান হইতেছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এটা খুশি না বেজার? সন্দ্বীপের কোন ব্যাপারে কথা বলতে আমি আফসোস করি না, কারণ এটা আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। সন্দ্বীপের মাটিতে আমারও অধিকার আছে, সন্দ্বীপের মাটিতে আমার অধিকার আছে না নাই? ভাইয়ের আমার, সন্দ্বীপের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সামান্যতম একজন নাগরিক হিসাবে এটা আমারও দায়িত্ব। যারা সিবিস দিয়েছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা সিবিস দিবেন না,
এটাকে অন্যভাবে তো নিতে পারেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেখানে মাদ্রাসা দেন, সেখানে মসজিদ দেন, সেখানে মার্কাজের ব্যবস্থা করেন, সেখানে আলেম ওলামাদের সমাবেশের ব্যবস্থা করেন। সন্দ্বীপের এই নদীর পারে বুখারীর খতম হইতো, ঠিক কিনা বলেন? সন্দ্বীপের এই চর নবীজির বুখারীর বরকত, সন্দ্বীপের এই চর নবীজির বুখারীর বরকত। এটাকে সী বিচে ব্যবহার করার কোনো অধিকার নাই। কি আপনারা জানেন না বুখারী খতম হতো? কি বাংলাদেশের কোথাও বুখারী খতম হয় কিনা এটা আমার জানা নাই। সন্দ্বীপের দক্ষ আলেমেরা, আমি যখন হিন্দু ছিলাম তখনও আমি দেখেছি সন্দ্বীপের সেই কোর্ট যখন ভাঙা ভাঙা অবস্থা হচ্ছে, সন্দ্বীপের এই সিভিল কোর্ট তখনও বুখারী খতম হয়েছে সেখানে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোথাও বুখারী খতম হয়েছে আমি জানি না, কিন্তু এই সন্দ্বীপের মধ্যে হয়েছে। ভাইরামার, বুখারীর নিয়ামত, বুখারীর রহমত কে দেয়? বুখারী কার হাদিস? আল্লাহর নবীর হাদিস। কার হাদিস? আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবীর উপরে যারা একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার দিকে 10 বার রহমতের নজর তাকান। শুধু তা নয়, তার 10টা গুনাহ মাফ করে দেন, তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর এই বুখারী যারা খতম করেছে তারা প্রত্যেকটি হাদিসের আগে পড়েছিল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দরুদের ফজিলত, নবীর দরুদের বরকতে সন্দ্বীপের এই চর তৈরি হয়েছে। এটা নারী পুরুষের অবাধ মেলামেশার নিয়ামত নয়, নারী পুরুষের অবাধ মেলামেশা এটা গজব, ঠিক কিনা বলেন? সন্দ্বীপে যারা এর দায়িত্বে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, হিন্দুর ছেলে আমি মুসলমান হয়েছি, আমার ইমানের দাবি দিয়ে বলবো, আমার ইমানের দাবি দিয়ে বলবো আপনারা এটা বন্ধ করবেন, আপনারা এটা বন্ধ করবেন। এখানে মাদ্রাসা দেওয়ার ব্যবস্থা করেন। এখানে মাদ্রাসা দিলে কোরআন শরীফ তেলাওয়াত হবে, হাদিস শরীফ তেলাওয়াত হবে, সন্দ্বীপের পরিধি বাড়বে, সন্দ্বীপের রহমত হবে। সন্দ্বীপে হাজার হাজার বুজুর্গানে দ্বীনের পদচারণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, নবীজি উম্মতের মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে যে ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থার উপরে আল্লাহ খুশি না বেজা? খুশি হইয়া দাওয়াত দিলেন কাকে? আল্লাহর নবীকে। জিবরাইল বলেন আমি বুরাক নিয়ে নবীজিকে বুরাকে সওয়ার করাই দিলাম, আর আমার 600 টাকা নিয়ে আমি জিবরাইল আকাশে উড়লাম। এরপরে বুরাক বিদ্যুৎ গতিতে, বুরাকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতিতে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিদ্যুৎ গতিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেল, আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলের সমাবেশ হতো, নবীজি সমস্ত নবী রাসূলের সমাবেশে ইমামতি করলেন মসজিদে আকসায়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? নবীজি নামাজের ইমামতি করলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তার পেছনে ইক্তেদা করলেন। নবীজি নামাজ শেষ করবেন, নামাজ শুরু করে দিলেন, এমন মুহূর্তে মসজিদে আকসার খাদেম তার দরজা বন্ধ করার জন্য গেলেন। আল্লাহু আকবার।
নবীজি এই নামাজের জন্য মসজিদে আকসায় ঢুকবেন এশার নামাজের পরে, আর মসজিদে আকসা দরজা বন্ধ করতে পারেন নাই। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আছে, ওই সময়কার রাজার নাম ছিল রাজা হিরাক্লিয়াস, খ্রিস্টান রাজা। এই খ্রিস্টান রাজা বলতেছে, আমি মসজিদে আকসার খাদেম নিয়োগ করলাম, আর মসজিদে আকসার খাদেম এসে আমার কাছে বাদী হলো, আজকে মসজিদে আকসার দরজা বন্ধ করা যায় না। মসজিদে আকসার মধ্যে মাল আর দৌলতে ভরপুর ছিল। কারণ কি? মসজিদে আকসা তৈরি করলেন